কিন্তু কেউ যদি আমাদের অঙ্গের বেশি বুঝতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দেব না। আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। সামনে আবারও যদি আমাদের দেশের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয়, সেই সংগ্রাম আমরা করবো ইনশাআল্লাহ। আমি এখন সরকারের জন্য, দেশের জন্য, মানুষের জন্য এই পার্লামেন্ট থেকে আইন পাশ করার ক্ষমতা তাদের নাই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা বৈধ নয়, অবৈধ খেলাপি। তারা ক্ষমতা এখন যাই করুক, কিন্তু এই আইন টিকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এদিনকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কেউ যাচ্ছিল হাসিনা, সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনা এই ফোর্স কোথায় ছিল? গোলামি করবে, দালালি করবে, এই গোলামি তো রাখবে না। লিন্দুক চৌচির ইতিহাসটা করে দেখে, সেও কিন্তু টেকে নেয় বেশি দিন। দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন, মনে করেন যে এগুলোর হিসাব নেই। এই মা বোনের কান্না, এই আলেমেদিনের কান্না, এই বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন, তাদের এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে। বুঝলে আমার এই সৌজন্য জীবনে দেশবাসী আমার স্বাধীন, আল্লাহ আমার এখন আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাবো না। প্রিয় দেশবাসী থেকে আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি।